কারণ একটা মেয়ের দুনিয়ায় যদি স্বামী খারাপ হয় না, তার মেয়েটার কষ্ট কোনো অভাব নাই। শ্বশুর শাশুড়ি খারাপ হলে তাও থাকা যায়, কিন্তু একটা স্বামী খারাপ হলে না, একটা মেয়ের মানে মুখ লুকানোর কোনো জায়গা থাকে না। ঠিক আছে, এই জন্য অবশ্যই স্বামীর আমি অনেক ভালোবাসবো, সে যদি আমাকে ভালোবাসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপু, আপু আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম হাসি, ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? 26। 26 বছর। পড়ালেখা করেছেন? হ্যাঁ, 8 পর্যন্ত পড়া। 8 পর্যন্ত পড়ালেখা করেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? মা আর বোন আছে। মা আর বোন। আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই হয়েছে। তো আপনার হাজবেন্ড কি করছেন? হাজবেন্ড ছেড়ে দিচ্ছে, আসলে খুব নেশা করতো তো, আর মারধর করতো, এই জন্য। আপনি ছেড়ে দিয়েছেন? আপনার বাচ্চা কাচ্চা আছে? জি না। বাচ্চা কাচ্চা নেই। বিয়ে হয়েছিল কতদিন? 2.5 বছর 3 বছর সংসার করছি। 2.5 বছর 3 বছর সংসার করেছেন, তারপরে যেহেতু আপনার সঙ্গে নেশা পানি করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে না? হ্যাঁ। সে আপনাকে ঠিকঠাক মতো খেতে দিতে পারতো না? না, আসলে খাবার দিলেই তো হয় না, একটা মানুষের যদি মন মানসিকতা ভালো না থাকে, খাওয়ান দাওয়া তো আর কিছু হবে না, তাই না? ঠিক বলছেন, খাওয়ার জন্য মেয়েরা কখনো বিয়ে বসে না। হ্যাঁ। আচ্ছা, তো আপু আপনি যেহেতু আপনার স্বামী নেই, আপনার বাচ্চা কাচ্চাও নেই, তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। যাতে ভালো একটা জীবন সঙ্গিনী পাই, তাকে নিয়ে যাতে সারা জীবন থাকতে পারে। ভালো একটা জীবনসঙ্গী পাওয়ার আশায় আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন। যেহেতু আপনি বিবাহিত, তাহলে আপনার যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, ওনার বয়সটা কেমন হতে হবে? অত উনি বিবাহিত হলে হবে নাকি অবিবাহিত লাগবে? আসলে আল্লাহ পাক ভাগ্যে যা লিখে রাখছে তাই হবে, বিবাহিত অবিবাহিত বড় কথা না। আল্লাহ পাক যেরকম ভাগ্যে লিখে রাখছে সেটাই হলে আমি খুশি। সেটা হলে আপনি খুশি। আচ্ছা, কোনো ভাই যদি মনে করেন, আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাবে। কোনো ভাই, অনেকের আছে স্ত্রী চলে গেছে, স্ত্রী মারা গেছে, অসুস্থ থাকে, দ্বিতীয় বিয়ে করতে চায়, হয়তো ওনার একটা দুটা বাচ্চা থাকে, ওই রকম কোনো ভাই যদি আপনাকে তার 2 নাম্বার স্ত্রী করতে চায়, তাহলে কি আপনি ওনার কাছে বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না, কারণ আমিও তো একটা বিবাহিত মেয়ে। আপনি যেহেতু বিবাহিত, বসতে পারেন তো, যা ইনশাল্লাহ সমস্যা না আপু। তো কথা হচ্ছে, আমরা এই ভিডিও পাবলিক করার পর তো অনেকে চাবে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ওনারা? আসলে আমার ফোন ছিল না তা না, ফোন ছিল, কিন্তু আমার ফোন এখন বর্তমানে নাই, আমার হাজবেন্ড রেখে দিচ্ছে, তো অবশ্যই আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার হাজবেন্ডকে যখন আপনি ছেড়ে দিয়েছিলেন, যেহেতু ফোনটা ওনার ছিল, উনি রেখে দেবে, এটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনার একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না, করলে আমরা ব্লক মারবো। আপু, নামাজ কালাম পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, তা তো অবশ্যই করা হবে। নামাজ পড়া হয়। রান্নাবান্না কিরকম পারেন আপু? অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনার প্রিয় মানুষটিকে কি বলে ডাকবেন? জান বলে। জান বলে ডাকবেন। আচ্ছা আপু, যেহেতু আপনি দ্বিতীয় বিয়ে করবেন, যেহেতু আপনার আগের স্বামী ছিল, সে আপনাকে অনেক আদর করতে কিনা আমি জানি না, তো এই আবার যখন আপনি বিয়ে করবেন, সে যদি আদর করে, তাকেও আপনি আদর করবেন, তাহলে তার কাছ থেকে ভালোবাসা পাবেন। আপু, যৌথ ফ্যামিলি পছন্দ নাকি আপনার সিঙ্গেল ফ্যামিলি? এখন ওই যে বললাম, আল্লাহ পাক যেটা ভাগ্যে রাখছে সেটাই। আল্লাহ পাক যেটা ভালো লাগছে। আপনার শুভকামনা, ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ ভালো কিছু লাগছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।